নমস্কার। আজকে আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জায়গায় বেড়ানো। বলছি কোথায়? আপাতত দমদম এয়ারপোর্ট। আজকে হচ্ছে 17ই এপ্রিল। এবারে যাচ্ছি অফিস টিম নিয়ে। আমাদের গ্রুপে 11 জন রয়েছেন। অলরেডি আমরা চলে এসেছি, 9 জন চলে এসেছি, আর 2 জন বাকি। একটু দাঁড়ান, ক্রমশ প্রকাশ্য। কোথায় যাচ্ছি, কিভাবে যাব, সব কিছু কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট, সবাই চলে এসেছি। এবারে সেই আমাদের পুরনো টিম 11 জনের, তার মধ্যে আস্তে আস্তে দেখাই আপনাদের। এই যে কুশল, আপনাদের মনে থাকতে পারে স্পেন ট্রিপে কুশলও ছিল। এই হচ্ছে মনোজ, এবারে নতুন ইনক্লুশন, স্পেনে বেচারি যেতে পারেনি। এদিকে সে বিট্টু, বাসু, বাবিন এবারে নতুন ইনক্লুশন হচ্ছে, ঝুলপিটা পুরো তুলে দিয়েছে আর কি। নতুন ফ্যাশন, নতুন স্টাইল। আর এদিকে সবাই বসে পড়েছে সেই পুরনো টিম। এরা 3 জন বসে আছে, আর এই 2 জন নতুন, পূর্ণিমা, তুতুল, মনোজের মিসেস আর ওর মেয়ে। এদিকে অমৃতা, মিঠু আর কঙ্কনা। যাই হোক, এবারে আপনাদেরকে বলি, এবারে আমাদের জার্নি হচ্ছে রাশিয়া। অনেক দিন ধরেই প্ল্যান চলছিল। সেই গত অক্টোবরে বার্সেলোনা থেকে ফেরার পরই আমাদের একটা করে প্ল্যান হচ্ছিল যে কোথায় যাওয়া যায়। তো এবারে সবাই মিলে সিলেক্ট করা হলো রাশিয়া। কেন, মনোজের ভিসা নিয়ে ইউরোপিয়ান কান্ট্রিজে একটু প্রবলেম চলছিল। তো সেই জন্যই রাশিয়ার ভিসাটা খুব ইজি পাওয়া যায়, ভিসা। সেটা আমরা করিয়ে নিচ্ছি 11 জনেরই। কিন্তু মনের মধ্যে একটা ভয় কিন্তু আছে। রাশিয়ার ইমিগ্রেশন প্রচণ্ড কড়া এবং ওরা কোনো ভাষা বোঝে না। তাই জন্য ডকুমেন্টেশন পুরোপুরি তৈরি আমাদের। যদি কেউ কোনো প্রশ্ন করে, 11 জনকে, যদিও একসাথেই যাচ্ছি, প্রত্যেককে তার নিজের ডকুমেন্ট আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেম না হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বার, তো সেই ল্যাঙ্গুয়েজকে দূর করার জন্যে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইয়ানডেক্স ট্রান্সলেটর আমরা কিন্তু লোড করে নিয়েছি। কেননা রাশিয়াতে গুগল বা ইউটিউব বা ফেসবুক কোনো রকমভাবেই চলতে চায় না, বা গভর্নমেন্ট এটাকে অফ করে রাখে। আর প্রেজেন্টলি যা শুনতে পাচ্ছি, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়ার ইন্টারনেট পরিষেবা প্রচণ্ড রকমভাবে ব্যাহত হচ্ছে, বা সরকার থেকেই বন্ধ করে রাখছে। তো সেই কারণে আমরা ট্যাক্সির জন্যে ডাউনলোড করেছি ইয়ানডেক্স গো, লোকাল ট্যাক্সির জন্যে। ট্রান্সলেশনের জন্য হচ্ছে ইয়ানডেক্স ট্রান্সলেটর, আর ম্যাপের জন্যে ইয়ানডেক্স ম্যাপ। এই 3টেই ডাউনলোড করেছি। এবং ফোনে কথা বলার জন্যে ম্যাক্স বলে একটা অ্যাপ হয়। এই ম্যাক্স আমাদের ওই হোয়াটসঅ্যাপের মতোই, যেখানে আমরা এই ম্যাক্সের থ্রু দিয়ে ভারতেও যারা আমাদের কাউন্টার পার্ট রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকেও এই ম্যাক্সটা ডাউনলোড করে দেওয়া হয়েছে। আর আমরা নিজেরা তো করেই নিয়েছি। এছাড়াও ওখানে হোয়াটসঅ্যাপ চলতে চায় না বলে আমরা টেলিগ্রাম ডাউনলোড করেছি। টেলিগ্রামের মাধ্যমেও আমরা যোগাযোগটা রাখতে পারি। এই হচ্ছে আপাতত ব্যাপার। আমরা যাচ্ছি কলকাতা থেকে মুম্বাই থেকে আজারবাইজান এয়ারলাইন্সে বাকু থেকে মস্কো। ওখানে ডোমোডেডোভো বলে যে এয়ারপোর্ট আছে, আমরা সেখানে যাব, সেখানে নামবো। সেখান থেকে শহর প্রায় 70 কিলোমিটার। আমাদের কোনো মিনি বাস বা 2টো এক্সেল ভ্যান বুক করতে হবে, সেটা নেমেই করার চেষ্টা করব আমরা। অথবা বাস বা মেট্রো করেও যাওয়া যায়, কিন্তু এত লাগেজ নিয়ে না, এটা খুব হেক্টিক হয়ে যাবে। যার জন্যই আমরা নেমেই ঠিক করব কিভাবে যাওয়া যায়। ওখানে এয়ারপোর্টের মধ্যে ডেডিকেটেড ট্যাক্সি বুকিং সেন্টার্স আছে, যেটা আমরা পড়ে নিয়েছি। সেটা পড়ার পরে আমরা ওখানে গিয়ে প্রথমে বুক করার চেষ্টা করব। না পেলে বাইরে থেকে ইয়ানডেক্স গো, 2টো এক্সেল ভ্যান বা 3টে ছোটো 4 সিটারের যে গাড়িগুলো হয় সেগুলো আমরা বুক করে নেব।
তার আপাতত আমাদের গন্তব্য হচ্ছে মুম্বাই। চলুন যাওয়া যাক মুম্বাই। আমরা পৌঁছে গেছি ডিপারচার টার্মিনাল মুম্বাইতে। আমাদের ফ্লাইট আছে আজারবাইজান এয়ারলাইন্সে, এটা দিচ্ছে জোন ডি থেকে, আর আমাদের কাউন্টার নাম্বার 11 to 14। কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 4:10, এখন বাজে নিয়ারলি 12:30। অতএব খুলবে 3 ঘন্টা আগে, মোটামুটি ধরুন 1:10 নাগাদ খুলবে। তারপরেই আমরা লাইনটা দিতে পারবো চেক ইন করার জন্যে। তারপরে সিকিউরিটি চেক, তারপরে ইমিগ্রেশন, তারপরে ফ্লাইটে ওঠা। আর একটা কথা বলে দিই, যদি ডকুমেন্ট ঠিক না থাকে, ফ্লাইট যারা চালান বা যারা অপারেট করে তারা কিন্তু আপনাকে ফ্লাইট থেকে নামিয়েও দিতে পারেন। তারা কিন্তু সমস্ত কিছু চাইতে পারেন, আপনার ইমিগ্রেশন, আপনার হোটেল বুকিং, এভরিথিং। সেগুলো কিন্তু ওদের চাওয়ার হক আছে বা ক্ষমতা আছে, এবং চাইলে ওরা কিন্তু আপনাকে ফ্লাইটে নাও তুলতে পারে। এটা কিন্তু বলে রাখলাম, সেই ব্যাপারে সাবধানতা আগাম অবলম্বন করবেন। সমস্ত কাগজপত্র যেন আপনার কাছে থাকে, এটাই হচ্ছে কথা। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রথম আমি কলকাতা থেকে মুম্বাই আসার ফ্লাইটে এত টায়ার্ড ছিলাম, এত ঘুমিয়েছি যে খেতে পর্যন্ত ভুলে গেছি। কিছু খাইনি, এয়ার হোস্টেস ডেকে ফিরে গেছে। নামার 10 মিনিট আগে আমার যে কলিগ ছিল পাশে বসে, সে আমাকে ডেকে তুলে দিয়েছে। এরকম আমার কোনো দিন হয়নি। আমার ঘুম যেন মনে হচ্ছে এখনও ছাড়ছে না। কী কারণে এরকম ঘুমলাম আমি নিজেও জানি না। ইভেন এতদিন ধরে ইন্টারন্যাশনাল ফ্লাই করছি, এরকম ঘুম আমি কখনো ঘুমোইনি। জানি না কি হলো। যাই হোক, ওই জন্য কোনো কিছুই ছবিও দিতে পারিনি, ক্ষমা ঘেন্না একটু করে নেবেন। দেখা যাক এরপরে কি আসছে। এখন রাত 2টো বাজে। এই মাত্র ইমিগ্রেশন ক্লিয়ার করে, তার আগে সিকিউরিটি ক্লিয়ার করে আমরা এখন ঢুকলাম বম্বের সেই বিখ্যাত ডিউটি ফ্রি। রাত 2:15, এখন আমরা স্টারবাক্সে কফি খেতে ঢুকলাম। সবাই এই যে সব দুজন ওখানে লাইনে দাঁড়িয়ে, আর আমরা সব রাজা বাদশার মতো বসে আছি নাকি কফি খাবো একদম। এখন বাজে ঠিক রাত বা ভোর বলতে পারেন 3:47, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং শুরু হবে। এই 69B যে গেট আছে, যে দেখাই 69B, এই গেট থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। সবাই রেডি, সবাই ওয়াশরুম গেছিল, চলে এসছে এবার। সবাই রেডি, চলো সবাই রেডি তো, চলো চলো। আবার দেখা হচ্ছে ফ্লাইটে উঠে। আমরা ফ্লাইটে বসে পড়েছি, আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট A320 এয়ারবাস। A320 এয়ারবাস, কিন্তু সিটগুলো খুবই ছোট, সিট কিন্তু সেরকম বড় নয়। আমার পাশে এদিকে হচ্ছে মনোজ বসেছে, আর এ পাশে আছে বিট্টু ওস্তাদ। ডান দিকে 3জন রয়েছে, মেয়েরা রয়েছে 3জন ডান দিকে।
আমরা চলে এসেছি এখন বাকু এয়ারপোর্টে। এটা হচ্ছে আমাদের ট্রানজিট। এখান থেকে আমরা ধরবো মস্কোর ফ্লাইট। আপাতত এখানে সিকিউরিটি চেক সব কিছুই হয়ে গেছে। এখন বাজে 8:30, ফ্লাইট হচ্ছে 9:15। ফ্লাইটে চেকিং শুরু হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি, যে দেখাই একটু সামনের দিকটা। আমরা এখন বসে গেছি আজারবাইজান থেকে মস্কো ফ্লাইটে। এই ফ্লাইটটা হচ্ছে B767 এয়ারবাস। লেআউট হচ্ছে মাঝখানে 3টে, দুটো সাইডে 2টো করে সিট। এরকম হচ্ছে সিটের লেআউট। এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও 2জন। এদিকে 2জন, মাঝখানে 3জন, আর ওই সাইডেও 2জন। এ হচ্ছে সিটের লেআউট। টাইমলি বোর্ডিং হয়ে গেছে, 9:10-এ আমাদের ছাড়ার কথা। আমরা এখন ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা পিছিয়ে আছি, আর মস্কোয় গেলে ভারতের সময় থেকে 2.5 ঘন্টা আমরা পিছিয়ে যাব। সারা রাত ট্রাভেল করে এসে বিধ্বস্ত। আগেই বলেছি আমরা রাত্রির প্রায় 12টা নাগাদ আমরা মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করি। তারপর ভোর 4:10-এ আমাদের ফ্লাইট ছিল আজারবাইজান এয়ারলাইন্স। সেখানে বাকুতে ট্রানজিট ক্লিয়ার করে আমরা এখন ফ্লাইটে বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি মস্কো। ওয়েলকাম টু মস্কো। আমাদের পুরো ইমিগ্রেশন হয়ে গেল একদম স্মুথ। যতটা ভয় পেয়েছিলাম বা ইউটিউবে লোকজনকে যত ভয় দেখানো হয়, একদমই মিথ্যা কথা। একদম স্মুথ, কোনো কাগজপত্রও দেখতে চাইনি। পাসপোর্ট দেখলো, বায়োমেট্রিক হলো, মুখের ছবি নিল, হাতের ছবি নিল, ছাপ মারলো, আর একটা কার্ড দিল। যেই কার্ডটা এখানে সবসময় ঘোরার সময় সঙ্গে রাখতে হবে, ওয়ান টাইপ অফ পারমিশন কার্ড। এটা সবসময় যেন সঙ্গে থাকে। একদম স্মুথ। আমাদের এখানে ফার্স্ট টাইম ভিজিটার, ফার্স্ট টাইম নতুন পাসপোর্ট সেরকম লোকও রয়েছে, তাদেরও কিন্তু কোনো প্রবলেম হয়নি। যাকে এবার আমাদের বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরার পালা। এটাও একটা বিরাট যুদ্ধ, কারণ এখানকার কোনো ভাষা কিছু বুঝি না আমরা। এইবার বেল্টে মাল এসছে আমাদের, এটাই দেখার। অবশেষে আমরা রেডি যাওয়ার জন্যে। একটা মিনি ভ্যান আর একটা গাড়ি। থ্যাংক ইউ। You're welcome, sir. থ্যাংক ইউ। Have a nice day. থ্যাংক ইউ। Bye. যেহেতু প্রথম দিন আমাদের গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে গেল, কারণ আমরা মোবাইলে নেটওয়ার্ক নিলাম এখানে। ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমাদের এয়ারটেলের সিম, কিন্তু এখানে আমাদের বুক করতে হতো ইয়ান্ডেক্স গোতে। ইয়ান্ডেক্স গোতে ভ্যানের ভাড়া দেখাচ্ছিল 4,500-5,000 রুবল মতো। দুটো নিলেই আমাদের হয়ে যেত, কিন্তু এখানে আমাদের একটা মিনি বাসের একটা গাড়ি নিতে হলো, 4 সিটার। তাতে আমাদের পড়ে গেল প্রায় 15,000 রুবল। মানে এয়ারপোর্ট থেকে নিলে যা হয় আর কি, ওরা অনেক টাকা বেশি নিয়ে নিল। কিছু করার নেই, প্রথম দিন তো বেশি রিস্ক নিলাম না। এই যে রাশিয়া এসেছি, কিরকম ফিলিংস? এই ফিলিংসটা ঠিক ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। মানে কোনোদিন ভাবিনি যে রাশিয়ায় আসবো, কোনো সেরকম সম্যক ধারণা নেই দেশটা সম্পর্কে। এসে পৌঁছে গেছি, একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য। দেখা যাক কি হয়। মানে বাঙালি তো বেশিরভাগই সুইজারল্যান্ড বা ইউরোপ নিয়ে বেশি ইয়ে করে আর কি। ঠিক ঠিক ঠিক, ইউরোপের ওইসব দেশেই বেশি যেতে প্রেফার করে। দেখা যাক, মনে তো হচ্ছে খুব একটা খারাপ কিছু হবে না এখনো পর্যন্ত যা হয়েছে।
আর এদিকে ডান দিকে কে বসছে? বাবিন? ভাবেন বলো ও দারুণ লাগছে। কারণ অনেকদিন থেকেই যখন থেকে শুনেছিলাম তখন থেকেই এটা মনে ছিল যে কেমন হবে। অনলাইনে দেখতাম, একটা আলাদাই ফিল হচ্ছে, মানে বলে বোঝানোর মতো এইটাই ওরা বোঝানো যাচ্ছে। ফিল নিচ্ছি জাস্ট। খুব আর বিট্টু ওস্তাদ? রাশিয়াকে আমরা বাইরে যখন থাকি তখন আমরা মানে একটা এরকম কান্ট্রি হিসেবে ভিউ করি যেটা আনএক্সপ্লোর্ড, লোকজন দেখেনি বা বাইরে খুব একটা এর মানে এ সম্পর্কে ধারণা নেই লোকজনের, কিন্তু এখানে এসে এখন দারুণ দারুণ একদম একদম বিউটিফুল ফিলিং একটা। না ঠিক একদম অ্যাবসলিউটলি ঠান্ডা কুল এখনো পড়ছে। একদম দারুণ ওয়েদার তো শুধু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ইটস বিউটিফুল ওয়েদার। হোপফুলি ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। না এয়ারপোর্টে মোটামুটি ইংলিশ বলে সবাই, কোনো প্রবলেম হয় না। মোটামুটি হ্যাঁ আর সিটিতে কি হতে চলেছে এয়ারপোর্ট মানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ডেলি হ্যান্ডেল করছে, ওদের একটু ঘুরতে হয় জানতে হয়, ঠিক আছে। তবে মেনলি যেটা বললাম, আমাদের এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ইমিগ্রেশন নিয়ে। ইয়েস খুবই চিন্তায় ছিল। হ্যাঁ, ইমিগ্রেশন খুব ইজিলি স্মুথলি হয়ে একদম smoothly। ইমিগ্রেশন নিয়ে কোনো প্রবলেম হয়নি আমার। বিশেষ করে মনোর্জের কোনো চাপ নেই, নতুন পাসপোর্ট। আমাদের সঙ্গে যে নতুন এসছেন মনোজ দা, তিনি তো প্রথম বিদেশে এলেন বলতে গেলে, এবং প্রথমবারই রাশিয়া, তাতেও ওনার কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি। ভালো, এখনো পর্যন্ত অভিজ্ঞতা ভালো। হ্যাঁ, রাস্তাঘাটও খুব সুন্দর এখনো পর্যন্ত। দারুণ, আপনাদের দারুণ।